হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। এই দেখো আজকে আমি তোমাদের জন্য কি নিয়ে আসছি, জিভে জল আনার জিনিস। যা দেখলে সবারই জিভে জল এসে যায়। তাই আজ আমি জলপাইয়ের আচার বানাবো। দেখো জলপাইগুলোকে আমি কি কেটে নিয়েছি কিভাবে। কাটতে কাটতে দেখো আমার হাতের অবস্থা, দেখছো আমার হাতের অবস্থা কি কালো হয়ে গেছে। এবং অনেক অনেক এটা জলপাইটা কুচাইতে গিয়ে আমার হাতও ব্যথা হয়ে গেছে, যা এখন আমি হাত নাড়াইতে পারতেছি না। তা যাই হোক, এখন দেখো জলপাইগুলো আমি কিভাবে কেটে নিছি। এই যে আস্তে আস্তে ধুয়ে ভালো করে তারপরে তোমার এই যে বটি দিয়ে কেটে নিছি। কেউ চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন। তারপরে আমি কি করলাম, ওগুলো কেটে ভালো করে ধুয়ে পানি ঝরা নিছি। তারপর একটা বাটিতে চিনি নিলাম। চিনি নেওয়ার পরে দেখেন চিনির মধ্যে আমি ওই জলপাইগুলি দিয়ে দেবো। তো সব জলপাইগুলি জলপাইগুলি আমি কেটে ধুয়ে ওই যে কুচায় রাখছিলাম, ওই জলপাইগুলি দিয়ে দেবো। দেওয়ার পরে চিনি মাখায় রাখবো। এটা চিনি দিয়ে মাখাবো, ভালো করে মাখিয়ে রাখবো। দেখেন এই আচারটা বানাইতে গিয়ে আমি গত বছর বানাইছি, পরে যারা আর কি খাইছে তারা সবাই পছন্দ করছে, কিন্তু এবছর বানাতে গিয়ে আমি রেসিপি ভুলে গেছি কীভাবে বানাবো। তবে যাই হোক, অনেক কষ্ট করে রেসিপিটা আবার জোগাড় করলাম। তাই আমি আবার ট্রাই করলাম। গত বছর প্রথম বানিয়েছি, আর এবছর এই সেকেন্ড টাইম আর কি বানাইতেছি। তো যারা খাইছে সবাইয়ের কাছেই ভালো লাগছে, বিশেষ করে আমার মেয়ে, আমার বড় মেয়ে আচারের পাগল। তাই সে আচার হইলেই হয়েছে। যাই হোক, আমি আবার আজকে এবছর আবার ট্রাই করলাম। দেখেন আমি জলপাইগুলোকে ভালো করে চিনির সাথে মিশিয়ে রাখবো, রেস্টে রাখবো। অনেকক্ষণ রেস্টে রাখছি, প্রায় ঘন্টা 2-3 মতন। যাই হোক, তারপরে আমি কি করব, আবার একটা প্যান নিলাম। প্যানের মধ্যে জলপাই আর ওই চিনি, দেখেন চিনিটা গলে পানি হয়ে গেছে, পুরাটা আবার গলে নাই, কিছুটা আছে এখনও। যদি নাড়া দিতাম তাহলে হয়তো আর একটু ভালো নাড়াচাড়া হতো। তারপর যাই হোক, এটাকে আমি জাল দেবো এখন চুলায়। তারপরে দিয়ে দেবো একটু রসুন কুচি দেবো এটার মধ্যে। রসুন কুচি দিয়ে এটাকে আবার জাল দেবো, ভালো করে জাল দিতে হবে। এই যে চিনি দিয়ে আমি জাল দিতে আছি। তারপরে এখন দিয়ে দেবো এই যে ভিনেগার। এই যে চামচ মেপে দেবো, তো এর জন্য চামচটা দিলাম। চামচের উপর ভিনেগার দিয়ে এই যে ঢেলে আমি 2-3 চামচ ভিনেগার দিয়ে দিলাম। এই যে রাঁধুনি সিরকা, এই যে 2-3 চামচ ভিনেগার দিয়ে দেবো। এটার সাথে একসাথে মিশিয়ে নেব, কারণ আচারটা যেন নষ্ট না হয়ে যায়। যেহেতু তেল ছাড়া আচার বানাইতেছি, আমি তেল দেই নাই, কিন্তু আমি এই আচারে কোনো তেল ব্যবহার করব না। আর যাই হোক, তেল দেবো না, তেল ছাড়া আচার। এই আচারটা তেলের পরিমাণটা থাকবে না আর কি, পরিমাণ কি তেলই থাকবে না আর কি। যাই হোক, তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়া আর দেবো মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়াটা আমার অনেক ঝাল, বুঝতে পারি নাই, একটু আচারটা একটু ঝাল হয়ে গেছে। আর দিয়ে দেবো একটু জিরার গুঁড়া দিয়ে এটাকে আবার মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে তারপর এটাকে আমি জাল দেব। দেখেন আচারটা জাল দিতে গিয়ে যে এখন ফুটে উঠবে, এটাকে আমি ঢেকে রাখবো না, কিন্তু এই আচারটা আমার বানাইতে 2-3 দিন সময় লাগছে। কারণ আমি আচার বানাইতে গেলে একদিনে বা এক বেলায় হয় না, 2-3 দিন বসে আমি আচার বানাই। এই যে দেখেন কত সুন্দর ফুটে গেছে আমার জলপাইটা, এখন আস্তে আস্তে সিদ্ধ হবে। তো এই পাশে আমি আবার করলাম কি, ওই পাশে আচারে মশলা দেওয়ার জন্য আমি কিছু শুকনো মরিচ নিলাম, বেছে বেছে ভালো দেখে কয়েকটা শুকনো মরিচ নিলাম। এই যে শুকনো মরিচ দিয়ে আমি কড়াইতে ভাজবো। আগে কড়াইতে শুকনো মরিচটাকে আমি ভালো করে ভেজে নেব একটু। তারপরে এটার মধ্যে দিয়ে দেবো, দেখেন কি, সরিষা, কালো সরিষা, সাদা সরিষা, আর একটু ধইনা আর জিরা আর পাঁচফোড়ন মধ্যে সব মশলা আছে। তারপরে আমি ধইনা জিরা দিলাম। মিষ্টি মৌরি পাই নাই, আমার কাছে ছিল না, তাই আর কি দেওয়া হয় না। যাই হোক, এটাকে আমি ভালো করে ভেজে নেব। ভাজার পরে এই যে দেখেন শুকনো মরিচ আর যত মশলা আছে সবগুলি একসাথে ভেজে নেব
হালকা আঁচে ভাজবো যেন পুড়ে না যায়। তারপরে কি করব, এটাকে নামাই রাখবো, একটা প্লেটে নামাই রাখবো যেন একটু হালকা ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি ব্লেন্ডারে নিয়ে এইগুলি সব ব্লেন্ড করে নেব। এই যে দেখেন, মরিচ, শুকনো মরিচ আর যত মশলা আছে সবগুলি একসাথে দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। তারপরে আমি এই দিকে আমার দেখেন আচার কিন্তু এটা পরের দিন, ওই দিন জাল করে রাখছি, পরে এরকম অবস্থা হয়েছে। এখন পরের দিন আবার জাল দিতেছি। এই দেখেন, এখন ওই আচারের জন্য যে মশলাটা বানাইছি সেই মশলার গুঁড়া দিয়ে দিলাম। এই দেখেন, এখন ভাজতে ভাজতে এই দেখেন আমার ভাজা প্রায় শেষ হয়ে গেল। এই 3 দিন বসে এই আচারটা বানানো হয়েছে। কেমন হয়েছে, দেখতে কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এই দেখেন, এখন আমি আচারগুলোকে রেখে দেবো একটা বক্সে, পরিষ্কার একটা শুকনা বক্সে রেখে দেবো। এই আচারটা অনেক দিন রেখে খাওয়া যাবে। আচারটা ভালোই লাগছে, মানে যারা খাইছে তাদের কাছে ভালোই লাগছে, আমার কাছেও ভালো লাগছে। আস্তে আস্তে আচার, তেল ছাড়া জলপাইয়ের আচার। এই জলপাইগুলো আমি ফ্রি পাইছি, আমার এক বোন দিছে, আর এক বোনের ছেলে ওর অফিসে গাছ আছে ওইখান থেকে এনে দিছে। এর জন্য দুইজনকে ধন্যবাদ, শোভনকে বিশেষ করে ধন্যবাদ, যত দূর থেকে জলপাই এনে আমাকে দেওয়ার জন্য। এই দেখো, এবং আমি আচার বানাইতে পারছি, তেল ছাড়া আচার বানাইতে পারছি। যাই হোক, এই দেখেন, এই মশলাগুলো কিন্তু আমি রেখে দেব আর একটা আচারের জন্য। এই মশলাগুলো আমি বক্সে রাখবো না, মশলাগুলো সব রেখে দেবো, আর একটা আচার বানাবো এর জন্য। ওইটাও তেল ছাড়া বানাবো। দেখি এখন সবাই কমেন্ট করে বলেন তো দেখি যে আমার আচারটা কেমন হয়েছে। আর যারা আচার পছন্দ করেন তারা আসতে পারেন আচার খেতে আমার বাসায়। এই যে মশলাটা দেখেন, এই মশলাটা রেখে দিচ্ছি আমি আর একটা আচার বানানোর জন্য। এটা আমি বক্সে রাখবো না, কারণ দেখা যায় জলপাই খাওয়া হয়ে যাবে, ওই মশলাটা আর কেউ খাবে না। যাই হোক, সবাই আস্তে আস্তেই খাবে।